আহলুস সুন্নাহ চোর হতে পারে না, গুন্ডা হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না। আহলুস সুন্নাহ, আহলুল হাদিস লোকের নামে অপবাদ রটনা করতে পারে না। যে আহলে হাদিস হবে সর্ববিষয়ে, সে আহলে হাদিস হবে, হাদিস মেনে চলবে, সহি হাদিস মেনে চলবে। কিছুতে আছি কিছুতে নেই, যদি এইরকম কেউ করে দুলায় দুই পাশ মাঝখানে ডুবে যা। যদি কারো এই আকীদা হয়, এই বিশ্বাস হয়, এই চরিত্র হয়, এই আমল হয়, তাহলে সে আহলে হাদিস নয়। আমরা কোনো ইমাম, কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো শেখ না, কোনো শেখ পূজারি না, কোনো ইমাম পূজারি না, ব্যক্তি পূজারি না। আমরা একমাত্র সহি হাদিসের সমর্থন করি এবং তারই সমর্থনে আমরা আমল করি, আকীদা রাখি, বিশ্বাস করি, অন্য কারো কথাই না। ভাই, যার যেমন চরিত্র হবে সে তেমন বিশ্বাস করবে। মেরে খাচ্ছে লোকটা, মেরে খাচ্ছে, ওই লোকটা মেরে খাচ্ছে কেন বুঝছো? বাড়ি করেছে, পাকা বাড়ি করেছে, তো ও কোথায় পেলো? মেরে খাচ্ছে। এই বসার জন্য যদি কিছু না পান, এই বসার জন্য যদি কিছু না শোনেন, এই বসার জন্য যদি কিছুই আপনি না মানেন, কিন্তু এই বসার জন্য, এই মজলিসে বসার জন্য আপনার গোনা খাতা মাফ হয়ে যাবে, এটাই বিশাল প্রাপ্তি। শ্রদ্ধেয় সভাপতি, ওলামায়ে কেরাম, সভায় উপস্থিত শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, যাবতীয় প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ তাআলা আমাকে তৌফিক দিয়েছেন এই এলাকা, নতুন এলাকায় আমি জিয়ারতে আসব এবং নতুন চেহারার ভাইরা যারা আমাকে ভালোবেসে আমার সাক্ষাতে আমাকে দেখার জন্য এসেছেন, তারা যারা শুনছেন, আমাকে ভালোবাসেন, আমি তাদেরকে বলি আহাব্বাকুমুল্লাহ আল্লাযী আহবাবতুমুনি ফীহ। হে আল্লাহ, বহু মানুষ আমার প্রশংসা করছে। অবশ্য আমি মনে করি না এরা সবাই আমার প্রশংসাকারী। আমি জানি প্রত্যেক সভাতে বহু ভক্ত যেমন থাকে, তেমনি রক্ত পেয়াসী মশাও থাকে। হে আল্লাহ, আল্লাহুম্মা লা তুআখিযনি বিমা ইয়াকুলুন ওয়াগফির লি লিমা লা ইয়ালামুন ওয়াজআলনি আহসানা মিম্মা ইয়াযুন্নুন। আল্লাহুম্মা আমিন। আমি এই অল্প পরিসরে আপনাদের সামনে দুটো কথা বলবো, আকীদা বিষয়ক কিছু কথা, লম্বা কথা, কিন্তু অল্প সময়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা। আমরা জানি যে ঈমানের উসুল হচ্ছে 6টা। আমানতু বিল্লাহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি। এই 6টি উসুল, তার মধ্যে প্রধান উসুল যেটা, আসল যেটা, সেটা হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। আহলুস সুন্নাহ ওয়াল আকীদা, আহলুস সুন্নাহর আকীদা যারা আমরা সবাই আহলুল হাদিসের আকীদায় বিশ্বাসী, আমরা আহলে হাদিস। আল্লাহ তাআলা আমাদেরকে আহলুস সুন্নাহ করেছেন, আর সুন্নাহ মানে হচ্ছে তরিকাতুর রাসূল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা, আর তা হচ্ছে কিতাব ও সুন্নাহ। সুতরাং যারা কিতাব ও সুন্নাহ, সহি সুন্নাহর উপরে চলমান আছে, তারাই হচ্ছে আহলুল হাদিস। আহলুস সুন্নাহ এই জন্য যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে ধারণ করে,
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকার অনুসরণ করে। আর আহলুস সুন্নাহ যেহেতু তারা হাদিস এবং সুন্নাহর ব্যাপারে তারা বিশিষ্টজন, তারা সেটাকে ধারণ করে, পড়াশোনা করে, তার সহি জয়ীফের তামিজ করে এবং সর্ব বিষয়ে নিজের আকীদার ক্ষেত্রে, নিজের আমলের ক্ষেত্রে এবং নিজের আখলাক ও চরিত্রের ক্ষেত্রে সব সময়ে তারা বিশ্বাস রাখে। এটাই হচ্ছে আহলুস সুন্নাহ, সুন্নাহপন্থী লোক আমরা। শুধু রাফায়দান করা, জোরে আমিন বলার নাম আহলে হাদিস নয়। বেনামাজি সে নিজেকে আহলে হাদিস দাবি করতে পারে না। যে মেয়ে টোটো কোম্পানি বেপর্দা সে নিজেকে আহলুস সুন্নাহ বা আহলে হাদিস দাবি করতে পারে না। যার আমল ঠিক নেই, আকীদা তো নেই, তার উপরে আমল ঠিক নেই, চরিত্রহীন, যে সে নিজেকে আহলুস সুন্নাহ আহলে হাদিস দাবি করতে পারে না। শুধু রাফায়দান করছে, আমিন বলছে, আহলে হাদিস না, যথেষ্ট নয়। আহলুস সুন্নাহ চোর হতে পারে না, গুন্ডা হতে পারে না, সন্ত্রাসী হতে পারে না। আহলুস সুন্নাহ আহলুল হাদিস লোকের নামে অপবাদ রটনা করতে পারে না। যে আহলে হাদিস হবে সর্ব বিষয়ে সে আহলে হাদিস হবে, হাদিস মেনে চলবে, সহি হাদিস মেনে চলবে। কিছুতে আছি কিছুতে নেই যদি এইরকম কেউ করে, দুলায় দুই পা মাঝখানে ডুবে যা। যদি কারো এই আকীদা হয়, এই বিশ্বাস হয়, এই চরিত্র হয়, এই আমল হয়, তাহলে সে আহলে হাদিস নয়। ঘৃণা করো তাকে, সে আহলে হাদিস নয়। আহলে হাদিস হবে সর্ব বিষয়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ঈমান আনয়ন করো, পরিপূর্ণরূপে ইসলামে এসে যাও, পরিপূর্ণরূপে ইসলামের মূল স্রোতধারা আহলুস সুন্নাহ আহলুল হাদিসের তরিকায় এসে যাও। তবেই তুমি হবে আহলুল হাদিস, তবেই তুমি বুক ফুলিয়ে কাল কিয়ামতের দিনে উঠবে এবং তুমি দাবি করবে যে আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ছিলাম। তার হাতে পানি পান করবে এবং তার সাথে বেহেশতে প্রবেশ করবে। তা যদি করতে না পারো তাহলে তোমার দাবি মিথ্যা। সুতরাং আমরা আহলে সুন্নাহ, আমরা সব বিষয়ে কোরআন ও সুন্নাহকে মেনে সব বিষয়ে তার অনুসরণ করি। আমরা হাদিস, সহি হাদিসের সবসময় সহি হাদিসের পক্ষপাতিত্ব করি। আমরা কোনো ইমাম, কোনো ব্যক্তি, কোনো নেতা, কোনো শেখ না, কোনো শেখ পূজারি না, কোনো ইমাম পূজারি না, ব্যক্তি পূজারি না। আমরা একমাত্র সহি হাদিসের সমর্থন করি এবং তারই সমর্থনে আমরা আমল করি, আকীদা রাখি, বিশ্বাস করি। অন্য কারো কথায় না, কারো তরিকায় না। আমাদের তরিকা হচ্ছে আহলুস সুন্নাহ তরিকা। আমরা আহলুস সুন্নাহ, আমরা আহলে শিয়া নই। আমরা আহলে সুন্নাহ, আমরা আহলে শিয়া নই। আহলে বাইত তথা সকল সাহাবাকে আমরা ভালোবাসি। মর্যাদা অনুযায়ী সকলকে নিজ নিজ মর্যাদা আমরা প্রদান করে থাকি। আবু বকর, তারপর ওমর, তারপর ওসমান, তারপর আলী রাদিয়াল্লাহু আনহুম এবং তার পরবর্তী সকল সাহাবীর প্রতি আমাদের ঈমান আছে। আহলুল বাইতকে আমরা ভালোবাসি, অন্যান্য সাহাবীদেরকেও ভালোবাসি। আহলে বাইতকে ভালোবাসা ঈমানের অংশ, এটা আমরা জানি। সাহাবাদেরকে ভালোবাসাও ঈমানের অংশ। সুতরাং আহলুস শিয়া আমরা নই, আমরা হচ্ছে আহলুস সুন্নাহ, আর আমরা হচ্ছে আহলুল জামাআহ। সাহাবাদের কোথাও যদি ভুল ত্রুটি থাকে, সেটা থাকতেই পারে, তাদের সেই ভুল আল্লাহ তাআলা ক্ষমা করবেন, কিন্তু আমরা তার সমালোচনা করতে পারি না। আল্লাহ তাআলা আমাদেরকে আহলুস সুন্নাহ বানিয়েছেন। আমরা হচ্ছি সুন্নাহওয়ালা, সুন্নাহপন্থী। আমরা আহলুল বিদা নই, আমরা বিদাতি নই। আমরা বিদাতকে সমর্থন করি না, আমরা বিদাতের কথা বলি না, আমরা বিদাতের দিকে আহ্বান করি না। আমরা বিদাতের বিরোধিতা করি, যেখানে যাই বিদাতের বিরোধিতা করি। যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান নয়, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধান নয়, যেটা সাহাবাদের তরিকা নয়, যেটা সাহাবাদের বুঝ নয়,
সেটা হচ্ছে বিদাত। আর সেই বিদাত যেটা শরীয়ত সম্মত নয়, সেই বিদাতের আমরা বিরোধিতা করি। তাতে যদি আমাদের বদনাম হয়, তাতে যদি আমাদের নামে অপবাদ দেওয়া হয়, এটা স্বাভাবিক কথা, আসবেই। ভাই, যার যেমন চরিত্র হবে সে তেমন বিশ্বাস করবে। মেরে খাচ্ছে লোকটা, মেরে খাচ্ছে, ওই লোকটা মেরে খাচ্ছে কেন কেন বুঝছো? ও বাড়ি করেছে, পাকা বাড়ি করেছে, তো ও কোথায় পেলো? মেরে খাচ্ছে। জানেন, এক পুকুরের পাড়ে একটা রাখাল দাঁড়িয়েছিল, আর পানির মধ্যে একটা রাখাল সাঁতার কাটতে কাটতে এক জায়গায় চুপ করে থেমে গেল। তখন পাড়ের রাখালটা বলছে, মাইরি তুই কেন থামলি? বল দেখি, তুই কেন থামলি? আমি জানি। ও তখন পানি থেকে বলছে, তুই কি জানিস বল দেখি? তো বলছে, তুই মুচ্ছিস না? তো বলছি, মাইরি তুই কি করে জানলি বল দেখি? আমি তো পানির ভিতরে মুচ্ছি, তুই কি করে জানলি? তো বলছে, ওবে আমিও মুতি অমনি করে। বুঝতে পারলেন ব্যাপার? নিজের নাড়ি ধরে পরের চিকিৎসা। কিছু মানুষ আছে নিজে হারাম খায়, হারামখোর, আর পরকে হারামখোর বলে। বিনা প্রমাণে, প্রমাণ আছে বলে হারামখোর প্রমাণ করতে চায়, নিজের নাড়ি ধরে অপরের চিকিৎসা করতে যায়। ওরে হারামখোর, যদি মিথ্যা বলছিস, লানাতুল্লাহি আলাল কাযিবিন, লানাতুল্লাহি আলাল কাযিবিন। আহলে হাদিসের চরিত্র এটা নয় কারণ আমি অপবাদ দিবি। আহলে হাদিসের চরিত্র এটা নয় কারণ আমি বদনাম রটাবি। আহলে হাদিসের চরিত্র এটা নয় যে কারো অপমান করবি, আলেম ওলামার অপমান করবি, তাহলে তুই চরিত্রহীন। তোর সেই আহলে হাদিসের কোনো দাবিদার, তুই আহলে হাদিসের দাবিদার হতে পারিস না। সুতরাং খুব সাবধান, খুব সাবধান। লানাতুল্লাহি আলাল কাযিবিন। আমরা আহলুস সুন্নাহ, আমরা আহলুল বিদা নই, আমরা আহলুল জামাআহ, আমরা আহলুল ফুরকা নই, আমরা জামাতের অনুসারী, আমরা একতাবদ্ধ হয়ে থাকি। আমরা রাষ্ট্রনেতা, মুসলিম রাষ্ট্রনেতার বিদ্রোহ ঘোষণা করি, বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করি না। আমরা বিদ্রোহ নই, আমরা দেশদ্রোহী নই। আমরা সব সময় আকীদাতে, আমলে একতাবদ্ধ হয়ে থাকতে পছন্দ করি। আর জেনে রাখো, আল জামাআহ মা ওয়াফাকাল হক, জামাত হচ্ছে সেটা যেটা হকপন্থী, তারাই হচ্ছে জামাত। বেশি সংখ্যা হলেই, সংখ্যাগরিষ্ঠ হলেই যে সে হচ্ছে জামাত তা নয়, সেটা জামাত নয়। জামাত মা ওয়াফাকাল হক ওয়ালাউ কুনতা ওয়াহদাক। তুমি একা হলেও যদি তুমি হকের ওপরে থাকো তাহলে তুমি হকপন্থী, এবং তোমার যে নাম, তোমারই হচ্ছে জামাত। অতএব সেই জামাতের লোক আমরা তাকে ভালোবাসি, সেই জামাতকে ভালোবাসি যে হকপন্থী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হুমুল জামাআ, যখন বললেন সব জাহান্নামে, 73 ফিরকার মধ্যে 72 ফিরকা জাহান্নামে, এক ফিরকা হচ্ছে জান্নাতি। কারা তারা? বললেন হুমুল জামাআ। এই জামাআ বলতে উদ্দেশ্য হলো হকপন্থী। অন্য বর্ণনায় আছে, মা আনা আলাইহিল ইয়াউম ওয়া আসহাবি, আজকের দিনে যে আদর্শের উপরে আমি প্রতিষ্ঠিত আছি এবং আমার সাহাবারা প্রতিষ্ঠিত আছে, সেই আদর্শের উপরে যারা থাকবে তারাই হচ্ছে ফিরকা নাজিয়া, তারাই হচ্ছে তায়েফা মানসুরা, তারাই হচ্ছে কাল কিয়ামতে নাজাত প্রাপ্ত দল এবং জান্নাতি দল। বাকি সব জাহান্নামী। উম্মতে মুসলিমার মধ্যে ফেরকাবাজি হয়েছে, ফেরকাবন্দি হয়েছে। তারা নিজেরা নাম নিয়ে, এক একটা নাম নিয়ে আলাদা আলাদা হয়ে গেছে। তাই আমাদেরও নাম নিতে হয়েছে। আমরা সালাফি জামাত, আমরা আহলে হাদিস জামাত, আমরা আহলুল হক জামাত, আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আর তারা দিনের ব্যাপারে কোনো রকমের মতভেদ করে না। আর তাবাউ মানহাজা আইম্মাতিল হক, যারা হক সন্ধানী, যারা সত্যানুসন্ধানী আলেম ওলামা, তাদের তাহকিক অনুযায়ী চলে এবং কারো ব্যক্তি পূজা করে না, শেখ পূজা করে না। আর তবে বলে রাখি, এরা কিন্তু মন পূজারি নয়। এরকে মানি না, তাকে মানি না। আমি আমার মনের ফতোয়া, আমি নিজের মতো মন গড়া ফতোয়া আমি মেনে চলি, তাও কিন্তু হয় না। আহলুল জামাআহ, আমরা আহলুল ফুরকা নই, আমরা খারিজি নই। কাবিরা গুনাহ যদি কেউ করে
তাহলে আমরা তাদেরকে ফাসেক বলি, কাফের বলি না এবং মুসলিম শাসকের বিদ্রোহ করি না ইত্যাদি। এই হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ, তাদের বিশ্বাস কি। আল্লাহর ব্যাপারে কয়েকটা কথা বলবো, আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনারা অনেকক্ষণ বসে আছেন, আর আল্লাহ তাআলা আপনাদেরকে জাযায়ে খায়র দান করুন। এই বসার জন্য যদি কিছু না পান, এই বসার জন্য যদি কিছু না শোনেন, এই বসার জন্য যদি কিছুই আপনি না মানেন, কিন্তু এই বসার জন্য, এই মজলিসে বসার জন্য আপনার গোনা খাতা মাফ হয়ে যাবে। এটাই বিশাল প্রাপ্য। এই প্রাপ্যই হচ্ছে আপনার সবচেয়ে বড় প্রাপ্য। অতএব চিন্তার কিছু নেই, একটুকু সবুর করবেন ইনশাআল্লাহ।